হ্যালো স্টুডেন্ট, আজকে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আবার তোমাদের বেসিক ইলেকট্রনিক্সের কিছু পার্ট নিয়ে এসেছি। সেটার মধ্যে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর নিয়ে আমরা ডিসকাশন করব। সো আজকে আমার টপিক হলো কন্ডাক্টর। সো কন্ডাক্টরটা কি, তার আগে কন্ডাক্টর বলার আগে একটা ক্লোজ সার্কিট, ওপেন সার্কিটের এক্সাম্পল আমরা দিচ্ছি। ক্লোজ সার্কিট কাকে বলে? যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, মানে একটা এমন পাথ যাকে দুটো এলিমেন্ট আটকিয়ে রেখেছে, যেমন একটা ব্যাটারি আর বাল্ব। এই ব্যাটারি আর বাল্বের, ব্যাটারিটা এখানে সোর্সের মতো কাজ করছে, বাল্বটা কি করছে, গ্লো করাচ্ছে। তাহলে এই সোর্সটা যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটাকে আমরা কি বলে থাকি? ক্লোজ সার্কিট। কারণ এখানে কোথাও কোনো ওপেন এলিমেন্ট নেই, মানে দ্যাট মিনস আমার বাল্ব আর সোর্সের মধ্যে, বাল্ব আর এনার্জি সোর্স যেমন এই ব্যাটারির মধ্যে কোনো ওপেন সার্কিট নেই। সো এটাকে আমরা ক্লোজ সার্কিট বলি। সো এই পাথটা যখন আটকে থাকে তখন এটাকে ক্লোজ সার্কিট বলা হয়ে থাকে। আর ওপেন সার্কিট কোথায়? যখন ব্যাটারি আর বাল্বের মাঝখানে একটা তারটা যদি ছেঁড়া থাকে বা এখানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে না, তাহলে এটা ওপেন সার্কিট বলা যায়। তাহলে ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো করে না, আর ক্লোজ সার্কিটের মধ্যে দিয়েই কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা অবশ্যই যখন আমরা কোনো সার্কিটের মধ্যে, সার্কিটটা ক্লোজ হবে, তখনই তার মধ্যে কন্ডাক্টিভিটি, ইলেকট্রিসিটি হয়ে থাকে। এবার আমরা আসছি ওয়াটার কন্ডাক্টরস। সো কন্ডাক্টরস কোনগুলিকে বলা হয়ে থাকে? আমাদের মধ্যে কন্ডাক্টরস আর দ্য মেটেরিয়াল অর সাবস্টেন্স উইচ অ্যালাউ ইলেকট্রিসিটি টু ফ্লো থ্রু দেম। কন্ডাক্টরের মধ্যে, কন্ডাক্টর একটা ম্যাটেরিয়াল ইয়া সাবস্টেন্স হতে পারে যার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করছে। They conduct electricity because they allow electron to flow easily inside them from atom to atom. এক একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে দিয়ে তৈরি, ওই অ্যাটম টু অ্যাটম ইলেকট্রনগুলি যখন ফ্লো করে তখন ইলেকট্রিসিটি পাস হয়। সো কন্ডাক্টরই একটা পাথ, ও কন্ডাক্টরই একটা ম্যাটেরিয়াল যার মধ্যে দিয়ে ইলেকট্রনটা অ্যাটম টু অ্যাটম ফ্লো করে থাকে। And conductor also allow transmission of heat of or light from one source to another. একটা সোর্স থেকে আরেকটা সোর্সে হিট অ্যান্ড লাইট ট্রান্সমিট করার জন্য কন্ডাক্টর কাজে লেগে থাকে, বা একেই আমরা কন্ডাক্টর বলে থাকি। এবার তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবিটার মধ্যে বোঝাচ্ছে একটা ব্যাটারি, বাল্ব অ্যান্ড একটা নেইল। নেইলটা কি? একটা আয়রন নেইল। আয়রন নেইলটা এখানে কন্ডাক্টরের মতো কাজ করছে। সো কন্ডাক্টর, এটা একটা ক্লোজ সার্কিট। সো আয়রন নেইল অ্যাক্ট এজ এ কন্ডাক্টর অ্যাজ ইট অ্যালাউ ইলেকট্রিসিটি টু পাস থ্রু। আয়রন নেইলের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। সো এটাকে আমরা বলতে পারি একটা কন্ডাক্টিং পাথ। এবার নেইলের যদি আমরা নেইল না লাগিয়ে একটা পেন্সিল, উডেন পেন্সিল লাগিয়ে থাকি, বা উডেন পেন্সিলকে যদি আমরা কানেক্ট করে থাকি, so wooden pencil act as an insulator as it does not allow electricity to pass through them. So এখান থেকে আমরা বুঝতে পারছি যে কন্ডাক্টর যদি না হয় তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না। তো এখানে আয়রন নেইলটা একটা কন্ডাক্টরের মতো কাজ করছে, আর এখানে উডেন পেন্সিল একটা ইনসুলেটরের মতো কাজ করছে। তাহলে ইনসুলেটর কোনগুলো? যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে না। সো কন্ডাক্টরের কিছু অ্যাপ্লিকেশনও রয়েছে। কন্ডাক্টর আর কোয়াইট ইউজফুল ইন মেনি ওয়ে। যেমন মার্কারি ইজ আ কমন ম্যাটেরিয়াল ইন থার্মোমিটার টু চেক দ্য টেম্পারেচার অফ দ্য বডি। বডি টেম্পারেচারকে মেজার করবার জন্য আমরা মার্কারি ইউজ করে থাকি। আর মার্কারিটা কোথায়? মার্কারিটা অ্যাজ এ কন্ডাক্টরের মতো ইউজ হয়ে থাকে। অ্যালুমিনিয়াম ফয়েল, আমরা খাওয়ার ফয়েল স্টোর করি ফুডকে। সো ফুডকে স্টোর করবার জন্য বা গরম রাখবার জন্য খাওয়াকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করে থাকি। Iron is a common material is vehicle engine manufactured to conduct heat. এখন vehicle engine এ ম্যানুফ্যাকচার সময় আয়রনটা আমরা ইউজ করে থাকি এই ম্যাটেরিয়াল, বিকজ ও হিটটাকে কন্ডাক্ট করে। The plate of iron is made up of steel to absorb heat quickly. Conductor find their use in car radiator to irradiate heat away from the engine. এখন কন্ডাক্টরই একটা ইউজ করা থাকে কার রেডিয়েটর থেকে হিটটাকে রেডিয়েট করার জন্য। সো এই যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, এগুলো হলো কন্ডাক্টর কি কি ভাবে আমাদের কাজে লাগে। এবার কন্ডাক্টরের কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন কোন কোন ম্যাটেরিয়ালকে আমরা কন্ডাক্টর বলি। যেমন such a silver is the best conductor of electricity, but it is costly and so we don't use silver in industry and transmission of electricity. Copper, brass, steel, gold, aluminum are good conductor of electricity. So এরা হলো গুড কন্ডাক্টর। কোনগুলো? যেগুলি আমাদের কপার, ব্রাস, স্টিল, এগুলো হলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। উই ইউজ দেম ইন ইলেকট্রিক সার্কিট অ্যান্ড সিস্টেম ইন দ্য ফর্ম অফ ওয়্যারস। আমরা সবসময় কারেন্টকে যখন পাস করাই একটা ওয়্যারের মধ্যে দিয়ে, সেগুলো আমাদের সাধারণত কপার, ব্রাস, স্টিল, এই অ্যালুমিনিয়াম, এইগুলোই কন্ডাক্টর হিসাবে ইউজ করে থাকি। সেগুলো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টটা পাস করে। তো এগুলো দিয়ে আমরা সার্কিট তৈরি করে থাকি।
Mercury is excellent liquid conductor. So mercury আমরা ইউজ করি সাধারণত কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে. Gas are not the good conductor of electricity because the atom are quite far away and they are unable to conduct electrons. So gases যদি নেওয়া হয়ে থাকে সেটা conductor because তাদের atom গুলো একটু দূরে দূরে থাকে. তো এই atom গুলোর জন্যই সেটা conductivity ভালো হয় না. So gas আমরা ইউজ করি না. So they are unable to conduct electrons. So these are called the example of conductor. এবার আসি কিছুটা example আমরা insulator নিয়ে. Insulator are the material or substance which reset or don't allow the current to flow through them. That means insulator এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে সেই ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলে থাকি ইনসুলেটর. ইনসুলেটর সাধারণত আমাদের এক্সাম্পল নিতে পারি উড, ক্লথ, গ্লাস, মিকা, কোয়ার্স আর সাম গুড এক্সাম্পল অফ ইনসুলেটর. ইনসুলেটর আর দ্য প্রোটেক্টর. দ্যাট মিনস যখন কারেন্ট যার মধ্যে দিয়ে যাচ্ছে না সেটা আমি ইনসুলেটরের মতো একটা ম্যাটেরিয়ালকে ইউজ করতে পারি, সেটা আমরা উড, ক্লথ, গ্লাস, মিকা এই ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করে ইনসুলেটরকে ব্যবহার করতে পারি. এবার গ্লাস ইজ এ বেস্ট ইনসুলেটর অ্যাজ ইট হ্যাজ দ্য হাইয়েস্ট রেসিস্টিভিটি. গ্লাস একটা আমি ইনসুলেটরের মধ্যে ইউজ করি যার রেসিস্টিভিটি অনেক বেশি, সো তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে না. Plastic is a good insulator and it finds its use in making a number of things. Plastic একটা insulator যা দিয়ে আমরা অনেক কিছু জিনিস তৈরি করতে পারি. Rubber is a common material used in making tires. যে কোনো রাবার দিয়ে আমরা যে টায়ার গুলো বানানো হয় সেগুলো রাবার দিয়ে তৈরি করা হয়ে থাকে. This is because it is a very good insulator. এটা একটা ভালো ইনসুলেটর দেখে আমরা সেইটা তৈরি করে থাকি. So these are the example of insulator and conductor. আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, সেগুলো হলো গ্লাস, প্লাস্টিক, সেরামিক, রাবার, ফেব্রিক, উড, উল, ক্রপ, পেপার. দিস অল আর কল্ড ইনসুলেটর. সো আজকের ভিডিওতে আমি তোমাদের ইনসুলেটর আর কন্ডাক্টরের সম্বন্ধে বললাম. নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সেমি কন্ডাক্টর সম্বন্ধে বলছি. থ্যাংক ইউ সো মাচ.